আর মাছগুলো দিয়ে ঝোল এত সুন্দর লাগে, খাওয়ার সময় শুধু মানে কি আর বলো, বর মেয়ের মুখটা আপনাদের দেখাবো। এই দেখুন শুধু কচুগুলো এত সুন্দর, মানে কি আর বলবো, ঝোলটাও দেখুন। কারণ আমি কখনো মিথ্যে বলার আগে একটু না, কারণ আমি যারই নামে বলবেন একটু বলার আগে একটু ভেবে বলবেন, যে হ্যাঁ পরে পরে সে যখনও কথাটা জানতে পারবে তখন কিন্তু জিনিসটা ভালো লাগবে না। আমার এই ভিডিও করা নিয়ে যখন ফার্স্টে আমি ইউটিউব, ঠিক আছে আবার সুরাজ নিতে হবে না, আর বানাতে পারবেনি তোমরা, শুধু কিনতেই রাখো। ঘরের জিনিস বেশি ভালো বানায়, ঘরের জিনিস বেশি ভালো বানায়। আমি সেই দিনই ঘরের জিনিস বেশি ভালো বানায় মাম্মা। কি সুন্দর লাগে ঘরের জিনিস। এই যে শুধু একটা যে বানাইছি কি সুন্দর লাগছে আমাকে। কমপ্লিট গুছানা এবার বন্ধ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছে। আপনার সুস্থতা কামনা করে আবার একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম। তো এখন অনেক বেলা হয়ে গেছে, সকালবেলা প্রায় মানে 6:45 সময় উঠেছি, 5:45 উঠেছি। উঠে রান্না, আগে তো কিচেনে যেতেই হবে যেহেতু সিন্দিলা স্কুলে যায়, তাই তাড়াতাড়ি করে কিচেনে গিয়ে আগে একটু বসে পড়ি, বসে একটু কথা বলি। তো সিন্দিলা যেহেতু স্কুলে যাবে তাই তাড়াতাড়ি করে উঠে আগে কিচেনে গিয়ে সিন্দিলার জন্য একটু পরোটা বানাবো, তাই পরোটা বানিয়ে নিয়েছিলাম। আর কালকে রাত্রেবেলা আগের ভিডিওতে দেখেছেন, কালকে রাত্রেবেলা বানিয়েছিলাম ছোলার সবজি। তো রাত্রি করে যেহেতু বানানো হয়েছে ওটাই রেখে দিয়েছিলাম। তো ওই সবজিটাকে শুকনো শুকনো করে দিয়েছিলাম আর পরোটা করে দিয়েছিলাম। আর ওটা হচ্ছে সিন্দিলাকে দিয়ে দিয়েছিলাম, আর অ্যাপেল দিয়েছিলাম। সিন্দিলা স্কুলে টিফিন রেডি, তার মধ্যে শ্যান্সিও আজকে তাড়াতাড়ি এতটাই তাড়াতাড়ি শ্যান্সি উঠেছে। ফোনটা রেখে দিয়ে কথা বলি। এতটাই তাড়াতাড়ি শ্যান্সি উঠেছে, তো শ্যান্সিকে ঘুম থেকে উঠে তখন আর মানে ভিডিও এসব আর করার মতন মানে ছিলাম না, মানে টাইম হয়ে ওঠে নাই। শ্যান্সিকে খাইয়ে দিয়ে বিস্কুট জল বিস্কুট খাওয়ালাম, খাইয়ে ও একটু খেলতে ছিল, খেলার পরে মানে খেলা করতে ছিল, খেলার পরে তো ও তারপরে শ্রেয়াংশীকে জল বিস্কুট সকালে ওঠার পরে খাওয়ানোর পরে ও বেলা করে একটুখানি দিদি স্কুলে যাওয়ার পরে, সিন্দিলা স্কুলে যাওয়ার পরে বানিয়ে দিয়েছিলাম সুজি, তো সুজি খেয়েছিল। আর আমি যে আবার সিন্দিলা স্কুলে যাওয়ার পরে কিছুটা মাখা ছিল, ময়দা মাখা ছিল, তো ওইটা পরোটা করে নিয়েছিলাম। আর এখনো 2 পিস মতন পড়ে আছে। আর আমি হচ্ছে চা দিয়ে খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করার পরে কাজরা ফেলে দিয়ে আসলাম, জামা কাপড় নিচে মেলে দিয়ে আসছি, আপনার সাথে শেয়ার করবো। জামা কাপড় নিচে মেলে দিয়ে আসছি, তার মধ্যে শ্রেয়াংশী এত বদমাশি করছে, আমি বলি না এখন আর ভিডিওটা শুট করা হবে না, তাকে রান্না বান্না কিছুটা এগিয়ে নেই, তারপরে ভিডিও শুট করবো। এখন ঝাড়ু মোছা এসব করবো, আর স্নান করবো। শ্রেয়াংশী উঠলে শ্রেয়াংশীকে স্নান করাবো, খাওয়াবো। শ্রেয়াংশীর খাওয়ার সব কিছু রেডি। আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি সারাদিন চলুন কী রান্না বান্না করছি আগে সেটা আগে শেয়ার করে দিই। এই গরমকালে কিন্তু তিতেও ছাড়া টক তেতো এগুলো না হলে মানে জমে নাই দুপুরটা। এখানে দেখুন, ব্যাক ক্যামেরা করে দেখ, মানে কিন্তু আমি আজকে সিম আলু বেগুন উচ্ছে দিয়ে আমি একটা তিতো করে নিয়েছি। এই গরমকালে তেতোটা খুব ভালো লাগে। আর এখানে অল্প মাছ ছিল, ও মাছটা ভেজে নিয়েছি আর মাছটা করব। আর এটা কি কচু বলে আমি জানি না, আপনাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, ওই কচুটাই আমি রান্না করব। একটু বেশি সিদ্ধ হয়েছে। আর এই কচুটা সিন্দিলা খুব খেতে ভালোবাসে, সবাই ভালোবাসে, সিন্দিলা স্পেশালি বেশি ভালোবাসে। অন্য এই সবজিটা না ও খুবই পছন্দ করে। আলু দেয় নাই, শুধু কচুটা দিয়েই করব। আলু দিলে বেশি হয়ে যাবে, দেখি একটু পাতলা করে করার চেষ্টা করব। যত পাতলা করে করার চেষ্টা করি না কেন এই মানে কি ঝোলটা গাঢ় হয়ে যায়। আর এখানে দেখুন এই বেগুনটাকে ভাজা করতেছি, বেগুন ভাজা করে ভর্তা বানাবো। এমনি তো অনেক সময় পোড়া করে বানাই, পোড়া ভাতে মানে সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখায়। আজকে ভাবতেছি এইটা একটু ভাজা করে মাখাবো, একটু ভাজা করে কাঁচা পেঁয়াজ দিয়ে এটা মাখালে কেমন লাগে। এটা ভাজা হতে থাকে এদিকে, আর এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দেবো মাছের ঝোলটা কচু দিয়ে করার জন্য। আর একটু জিরে ফোড়ন দিয়ে, সেন্টটা হলে কি হয়, ভালো ভিডিওটা হয়। আর ওদিকে কিন্তু শ্রেয়াংশীর ওঠার টাইমও হয়ে গেছে, কিছু জামা কাপড় আছে ওগুলো তো পাট করবো। হ্যাঁ গো আসতেছে। মানে দেখুন জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এখানে টমেটো, আদা বেটে একটু দিয়ে দিলাম, আর কিছু দেবো না, এটা আদা বাটা দিয়ে হবে। আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এই কচুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। দেখুন তরকারির কালারটা দেখুন, অসাধারণ এসেছে, অসাধারণ হয়েছে। পাতলা ঝোল, এই গরমকালে এই পাতলা ঝোলটাই বেশি ভালো লাগবে। আর এখানে বেগুন ভাজাও হয়ে গেছে, আর এদিকে আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি।
এবার আর একটা সবজি আছে, এই সবজিটা আমি একটু রাত্রের জন্য করে রেখে দেব, অল্প করে রুটি খাওয়া হবে তো, তাই রাত্রের জন্য করে রেখে নেব। এখানে দেখুন সবজিটা হচ্ছে, আর এখানে আমি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, এটা সর্ষে পোস্ত দিয়ে করবো, আর একটু জিরে গুঁড়ো দেবো। আর এইদিকে দেখুন মনাই সোনা ঘুমাচ্ছে, ওঠার কিন্তু সময় হয়ে গেছে। আর এদিকে আমি জামাগুলো পাট করে নেব, তার আগে এখানে কিছু জামা কাপড় আছে, এগুলোও নিয়ে নেব, নিয়ে তারপরে একবারে ফোল্ড করে এগুলো সুন্দর করে রেখে দেবো, আর সোফার ঘরটাকেও গুছিয়ে নেব। ওই দেখুন নিচে জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে আসছে, আর আসার পর গার্ডেনটাকে পরিষ্কার করে সুন্দর করে আবার সবজি লাগানো আরম্ভ করতেছি। আর আমার একটু সবজি লাগানোর ন্যাক বলুন নেশা বলুন একটু খুব আছে। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, স্নান করে ওগুলো নিয়ে চলে আসব। আর পুরো ব্লগটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। একটা কথা আপনার সাথে শেয়ার করব বলে করে আর হয়ে ওঠে নাই। তো ভিডিও যারা কি করে তারা কি সবাই খারাপ? কেউ ভদ্রভাবে করে, কেউ অভদ্রভাবে করে। প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে। আর আমাদের পড়াশোনা যত দূর, আমরা সেই পড়াশোনায় কোনো চাকরি বাকরি পাবো না। দ্বিতীয়ত আমাদের বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে আমাদের বাইরে কোথাও চাকরি করতে যাওয়া সম্ভব নয়। আমাদের মানে বাচ্চাকেও সামলাতে হবে, সংসারও সামলাতে হবে, সব কিছু সামলিয়ে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা প্রত্যেকের মধ্যেই থাকে। এবার কার থাকে আর না থাকে জানি না, আমার মধ্যে সবসময় নিজের পায়ে দাঁড়ানোর একটা ইচ্ছা থাকে। আর এমন একটা প্ল্যাটফর্ম, এতে খারাপ দিকও আছে ভালো দিকও আছে। তুমি ভদ্রভাবে ভালোভাবে ভিডিও করবে, তাই তোমার ভিউজ কম আসবে, তোমার মানে আগের পথটা এগিয়ে যেতে অনেকটা টাইম লাগবে, কিন্তু ভদ্রভাবে সভ্যভাবে করলে সেটা অতটা মনে হয় না। কিছু মানুষ আছে ভিডিও করা নিয়ে অনেক কথা বলে, নানা রকম মন্তব্য করে, নানা রকম কথা বলে। এটা কি খারাপ জিনিস? মানে আমি আমার ডেলি লাইফস্টাইলটা তুলে ধরতেছি, আমি দুটো বাচ্চাকে নিয়ে কিভাবে সংসার করি, কিভাবে সামলাই। আর একটা কথা, আমি আমার হাজব্যান্ড ডিফেন্সে চাকরি করে, আমি কোনোদিনও আমার হাজব্যান্ডের যেখানে চাকরি করে সেখানের কোনো কিছুই মেনশন করি নাই, তুলে ধরি নাই। আমি আমার সংসারের কাজকর্ম তুলে ধরি। হ্যাঁ, আমি একটু গার্ডেন বানিয়েছি, ওটা হয়তো কখনো একটু তুলে ধরি। এই হচ্ছে, কখনো মানে কি আর বলো, কারো নামে খারাপ মন্তব্য করার আগে ভেবে দেখবেন যে সে সত্যিকারের খারাপ না খারাপ নয়। তো যাই হোক, মানে কি কিছু মানুষ যারা পরকীয়া করে সেগুলো ভালো, আর তুমি ভদ্রভাবে ভিডিও করলে সেগুলো হচ্ছে খারাপ। আর যাই হোক, কারো নামে খারাপ কথা বলার আগে একটু ভেবে দেখবেন সত্যিকারের মানুষটা খারাপ না খারাপ নয়। আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন আপনার সাথে কথা বলতে বলতে সব কাজকর্ম করতে করতে আমি কিন্তু এখানে সবজিটাও তুলে দিয়ে গেছিলাম। সবজিটা একবারে কমপ্লিট হয়ে গেছে, শুকনো শুকনো পোস্ত দিয়ে চচ্চড়ি করেছি, তার মধ্যে সব কিছু গুছানো কমপ্লিট। তার মধ্যে সিন্দেলাও স্কুল থেকে চলে আসছে, সিন্দেলাকেও এবার স্কুল থেকে আসার পরে ড্রেস খুলে দেবো, স্নান করিয়ে দেবো। আমার একটা কাজ নয়, দুটো ছোট ছোট বেবি, দুজনকেই আমাকে দেখতে হয়, একজনকে দেখলে তো আর হবে না। সিন্দেলা তাও মানে কি আর বলবো, একটু বড় হচ্ছে, মানে স্কুলে যায়, ওই টাইমটার মধ্যে শ্রেয়াংশীকে একটু টাইম দিতে হয়। আর ওইদিকে সিন্দিলা ও ছোট, তাকেও স্নান করে দেওয়া, খাওয়ানো, জামা কাপড় পরিয়ে দেওয়া, সব কিছুটাই করে দিতে হয়। ওই জন্যে বললাম, কারো নামে খারাপ কখনো মানে কি আর বলবো, কোনো কিছুতে আঙুল তোলার আগে একটু ভেবে দেখবেন যে সত্যিকারের মানুষটা কি খারাপ। তো যাই হোক, যে যার পার্সোনাল ব্যাপার, কে ভিডিও বানাবে না বানাবে। আর সে তার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে থাকে, তার হাজব্যান্ড যখন তাকে অনুমতি দিচ্ছে, সেখানে 5টা মানুষের তো কথা বলার কোনো প্রয়োজনই নেই।
আর তাহলে চলুন বন্ধুরা, অনেক কড়া কথা বলে ফেললাম, আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। এখানে দেখুন ঝাড়ু কিন্তু এটালে সকাল থেকে 2 থেকে 3 বার দেওয়া হয়ে গেছে। শ্রেয়াংশী এত চারদিকে জিনিসপত্র টানে আর কি আর বলবো, ঝাড়ু সব কিছু কমপ্লিট। শ্রেয়াংশীকে সিন্দিলাকে স্নান করিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে আমি স্নান করতে যাব। এখানে আমি ভাবলাম অনেকদিন এই ফেস প্যাকটা লাগানো হয় না, একটু ফেস প্যাকটা লাগিয়ে নিই। তার জন্য এখানে একটু ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। সব দিন লাগানো আর হয়ে ওঠে না, যখন একটু টাইম পাই তখনই একটু লাগিয়ে নিই। জামাগুলো ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। জামাগুলো এই ফেস প্যাকটা কিন্তু খুব ভালো। আমি অনেক প্রায় আজ বিয়ে যতদিন হয়েছে প্রায় 5-6 বছর ধরে লাগিয়ে যাচ্ছি। না সিন্দিলা দেখুন, আমি ভুলেই গেছি, সিন্দিলাকে স্নান করতে আমি মানে কি করানোর আগে আমি এটা লাগিয়ে নিচ্ছিলাম, কারণ এটা একটু শুকনো হতে টাইম লাগবে, তাই এটা আমি লাগিয়ে তারপরে সিন্দিলাকে স্নান করে নেব। তারপরে দেখুন এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আজকে আর টেবিলে খেতে বসলাম না, এখানে আজকে মানে ঘরের মধ্যেই খেতে বসে পড়েছি। আর এখানে ঝোল আছে, আর এখানে চচ্চড়িটা আছে, আর এখানে ডাল মাখা আছে। ডালটা এটা হচ্ছে ডাল মাখা, মুসুরির ডাল, আর বেগুন ভর্তা তো আছেই। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওটা একটা অবশ্যই লাইক করে যাবেন। আর এখানে ভিডিওটা শেষ করলাম। এখনের মতন দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আশা করি ভালো থাকবেন, আমরাও সুস্থ থাকবো, ভালো থাকবো। আর এখানে আপনাদের মনায় সোনা দেখুন, ও কিন্তু খেতে বসলে ও কিন্তু বসে ভাত নিয়ে এদিক ওদিক চারদিকে মানে করতে থাকে, খোঁড়োতে থাকে। আর ও কিন্তু ভাত খেতে বসলে পাশে এসে বসবেই। আর তাহলে চলুন, ও কিন্তু খাবে নাই, কিন্তু দেখুন একটু আগে খেয়েছে না, খাচ্ছে নাই। আর এখানে আর পাপাও চলে আসছে একসাথে। আর ভাত বেড়ে নিয়েছি, একসাথে অল্প অল্প ভাত খেয়ে নেবো। আর গরম পড়ছে তো, গরমের জন্যে না কিছুই ভালো লাগছে না খেতে। আর এখানের মতন ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।